কাহালপুর মধ্যপাড়া যে মসজিদ, এই মসজিদের উদ্দেশ্যে যে মাহফিলটি করার জন্য আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের উপস্থিতি করেছেন, সে আল্লাহর সান্নিধ্যে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসলে সময় যেটা দিচ্ছে, বারবার সময় দেখতেছি, সময় খুবই সংক্ষেপ। তো শুরুতে আমি বলবো, আমার যে মুসল্লি ভাইরা, আপনারা পিছনে আসেন, সামনে চলে আসেন। আমরা হচ্ছে শিক্ষক, আমরা ক্লাসে পড়াই। প্রফেশনাল বক্তা আছে যাদের কাজ বক্তব্য দেওয়া, আর আমাদের কাজ কি? কিছু শিক্ষা দেওয়া। আমার যে উস্তাদগণ রয়েছেন, আমাদের যারা বুখারী পড়াইছে, মুসলিম পড়ে, তাদেরকে আপনারা কেউ চিনবেন না, কারণ তারা প্রফেশনাল বক্তা নয়। শুধু আমরা তাদেরকে চিনি যারা প্রফেশনাল বক্তা, এবং তাদেরকে আলেম মনে করি যারা প্রফেশনাল ভাবে বিভিন্ন জায়গায় খুতবা দেয়। কাজে আপনারা সামনে চলে আসেন। সময় অল্প, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এর আগে সামনে চলে আসেন। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে শিক্ষা, আলেম, শিক্ষা, টিচিং। তো কোরআন থেকে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের খণ্ড বিশেষ এবং সূরাতুল মুজাদালা থেকে আয়াত থেকে কিছু আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এরপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শিক্ষা দিয়েছেন। প্রথমে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়ে তারপরে জমিনের মধ্যে প্রেরণ করেছেন নবী হিসেবে। কোন নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা ছাড়া দুনিয়ার বুকে নবী হিসেবে প্রেরণ করেনি। তাকে বিভিন্নভাবে ওহীর মাধ্যমে, ওহী ছাড়া অন্তরের হৃদয়ের মাঝে ইলমকে ঢেলে দিয়ে তাকে শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কি বলছেন? আর আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ঘটনা বলতে গেলে অনেক দীর্ঘায়িত হবে। এরপরে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করেন, বিশ্বনবীকে সূরাতুল আলাক 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে কথা বলেছেন, ইকরা, মানে তুমি পড়ো, তোমার প্রভুর নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, আগে পড়ার কথা আসলো। এরপরে যদি আপনি সৃষ্টির সূচনা চিন্তা করেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? আউয়ালু মা খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কি? আল কালাম। আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলছেন উক্তুব, তুমি লেখো সবকিছু। লেখা এবং পড়া, লেখা এবং পড়া, এই দুইটার সমন্বয় যদি আমরা না ঘটাতে পারি, আজকে আপনারা আমাদের মুরব্বী যারা আসছেন, আপনাদের আমাদের মাঝে অনেকে প্রশ্ন করলে ঈমান ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা জানি না। আমার অঞ্চলে আমি যখন প্রশ্ন করি মুরব্বীদের, চাচা
ঈমান কাকে বলে, ঈমানের রকম কয়টি, ইসলাম কাকে বলে, আমি মুসলিম, আমি মুমিন, ঈমানের রকম কয়টি, ইসলামের স্তম্ভ কয়টি আপনি বলেন তো। সেগুলো আমরা উত্তর দিতে পারছি না। আমি মুসলিম দাবি করছি, আমি ঈমানদার নিজেকে প্রমাণ করছি, কারণ একটাই কারণ, আমাদের মধ্যে শিক্ষা নেই। আলোচনা শুনেছি অনেক, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেছি, আলোচনা থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে আলোচনা শুনিনি। কাজেই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। একজন ছাত্রের জন্য যখন এখানে স্টেজে যিনি উঠবেন তিনি হচ্ছে উস্তাদ, বক্তা না, তিনি উস্তাদ। উস্তাদ মানে কি, যিনি আপনাকে শিক্ষা দিবেন, আর আপনি হচ্ছে ছাত্র। কাজেই অ্যাটেনশন, মনোযোগ করতে হবে কি উস্তাদের দিকে, এবং পুরোপুরি উস্তাদ কি কথাগুলো বলবে এখান থেকে আমি কিছু শিক্ষা নিয়ে যাব। উস্তাদ, হ্যাঁ আমরা বলি যে কি আলোচনা করেছে, এমন আলোচনা করেছে কাঁদতে কাঁদতে, কি মাহফিলের সবাই কেঁদে দিছে, মাহফিলের সবাই কি করেছে, আপনার অনেক কি লাফালাফি করেছে, ফালাফালি করেছে, বক্তা অনেক আলোচনা করেছে। দিন শেষে আলোচনা থেকে কি শিখেছেন, একটা প্রশ্ন করলে একটা উত্তর আমরা দিতে পারি না। কাজে আমাদের লক্ষ্য করতে হবে আলোচনা থেকে আমরা কি শিখতে পারি। এই জন্য 1 নম্বর শর্ত কি জানেন, ইখলাসুন নিয়া। আপনারা যারা এসেছেন, আপনারা কি উদ্দেশ্য করে এখানে এসেছেন? কিছু শিখবেন নাকি? হ্যাঁ, শিকার জন্য আমাদের এখানে আগমন, শিকার জন্য না। শিকার জন্য আগমন থাকলে ইখলাসুন নিয়া, আপনার একজন ছাত্রের জন্য আদাব ও তালিবুল ইলম, ছাত্রের জন্য কিছু আদব রয়েছে, একজন ছাত্রের জন্য কিছু আদব রয়েছে। এটা আপনার সৌদি আল কাসেম ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা কিতাব লিখেছে। তিনি এখানে আপনার শিক্ষকদের আদব, ছাত্রের আদব, তার মধ্যে ছাত্রের জন্য প্রথম আদব হচ্ছে ইখলাসুন নিয়া, এবং ছাত্রের গার্জিয়ানকেও ইখলাসুন নিয়া করতে হবে যে আমার ছেলে ইসলাম শিখে ইসলাম গুলো প্রসার ঘটাবে, আমার ছেলে মদিনায় পাঠাবো, এজন্য ইসলাম শিক্ষা করা যাবে না। তদ্রূপভাবে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রথম উদ্দেশ্য থাকতে হবে ইখলাসুন নিয়া, নিয়াতকে সঠিক করতে হবে। আপনাদের সবার ইখলাসুন নিয়া আছে, এটা আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, যখনই নিয়াত সঠিক হবে তখন আপনার যে কোনো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। তো আজকের বিষয় ছিল শিক্ষা। আমরা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে চিন্তা ভাবনা করি, জীবনটা নিয়ে যদি গবেষণা করি, সাহাবীদের জীবনকে নিয়ে যদি গবেষণা করি, তাবিঈদের জীবনকে যদি গবেষণা করি, তাহলে আপনি তাদের জীবনে শুধু শিক্ষা আর শিক্ষা পাবেন। তাদের প্রতিটি জীবনেই প্রথম লক্ষ্য ছিল শিক্ষা। তো এই শিক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবীকে বলছেন আগে আল্লাহ সম্পর্কে জানো, আল্লাহ সম্পর্কে আমাকে জানতে হবে। আল্লাহ কে, লা ইলাহা ইল্লাল্লাহ কি? যদি আমি এখানে প্রশ্ন করি, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, অধিকাংশ লোকই আমরা উত্তর দিতে পারবো না। অথচ আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের ভীষণ। মুসলমানদের ভীষণ কি, মুসলমানদের কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আমরা জানি না। আমরা অধিকাংশ উত্তর দেব কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ আছে না? হ্যাঁ, আল্লাহ ছাড়া পৃথিবীতে হিন্দুদের 33 কোটি দেবতা রয়েছে, ইহুদিদের দেবতা রয়েছে, খ্রিস্টানদের দেবতা রয়েছে। কিন্তু যদি বলা হয় লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এছাড়া পৃথিবীতে অনেক ভ্রান্ত মাবুদ রয়েছে যারা যুগে যুগে নিজেদেরকে মাবুদ বলে দাবি করেছে, যেরকম ফিরাউন করেছিল, যেরকম নমরুদ করেছিল, যেরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন লোকেরা তারা তাদেরকে দেবতা হিসেবে পূজা করে থাকে।
তাহলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি বলে থাকেন, তাহলে পৃথিবীতে সমস্ত সামগ্রিক শিক্ষাকে যদি আমরা বিবেচনা করি, সামগ্রিক শিক্ষাকে যদি সামনে নিয়ে আসি, শিক্ষা দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জেনারেল শিক্ষা তথা আম শিক্ষা, আরেকটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা। এ ব্যাপারে একমত পোষণ করা যায় যে সমস্ত শিক্ষার মৌলিক শিক্ষা হচ্ছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা। আর এ ব্যাপারেই আলেমগণ বলেছেন যে তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপর ইলম অন্বেষণ করা ফরজ। এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি সেটি হলো কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করতে হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নিয়ে এসেছেন। হাদিস নম্বর 100, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে 100 নম্বর হাদিস উল্লেখ করেছেন। পৃষ্ঠা নম্বর বলবো না, এজন্য যে আপনারা কেউ অধিকাংশই বুখারী শরীফের যে ছাপা আছে ছাপা সম্পর্কে আইডিয়া নেই। কারণ আমরা যখন পৃষ্ঠা নম্বর বলি কিছু মনে করবেন না, অনেকে পৃষ্ঠা লাইন নম্বর মনে করে। যখনই আপনার প্রকৌশলী চেঞ্জ হয়ে